সরকারি ছুটি শেষ হচ্ছে আগামী শনিবার। এর মধ্যেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সড়ক ও নৌপথের পাশাপাশি রেলপথেও ফিরছেন তারা। তবে ঈদে ট্রেনের ফিরতি যাত্রায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে রেলপথ মন্ত্রণালয় যাত্রীদের যে অনুরোধ জানিয়েছিল তা উপেক্ষিত। টানা 10 দিনে সরকারি ছুটি শেষের পথে। এরই মধ্যে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে ভোগান্তি এড়াতেই ছুটি শেষ হওয়ার আগেই যার যার কর্মস্থলে ফেরার কথা জানান যাত্রীরা। কালকে জয়েন, কিন্তু একদিন আগে আমি চলে যাচ্ছি আর কি, আমার কর্মস্থল যশোরে। সিলেট থেকে ঢাকা হয়ে বরিশাল গেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি, আবার সিলেটে কর্মস্থলে যোগদানের জন্য। স্বজনদের সঙ্গে কাটানো সময়কেই ঈদের মধুর সময় বলে মনে করছেন জীবিকার তাগিদে ঢাকায় ফেরা মানুষজন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। বাচ্চাদের ছুটি আরো বেশ কিছুদিন আছে, তো রিল্যাক্স ফিল করতেছে, এই জন্য আর কি। ঈদ অনেক ভালো কাটছে। মার বোন হচ্ছে বাড়িতে থাকে, ঈদের সবাই একসাথে ছিলাম, আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ট্রেনের ফিরতি যাত্রায় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের অনুরোধ জানিয়েছিল রেলপথ মন্ত্রণালয়। কিন্তু কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের তেমন কাউকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। আমার ব্যাগে আছে, আমি পরবো কারণ এখন মাত্র উঠলাম তো, গরম আর নন এসি কম্পার্টমেন্ট, দ্যাটস ওয়াই। অবশ্যই মাস্ক পরা উচিত আমি মনে করি, কারণ নাহলে তো করোনা স্প্রেড করতে পারে। তবে রেল কর্তৃপক্ষ বলছে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে স্টেশনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে, আর এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে আমরা স্টেশনে এবং ট্রেনে পিএস সিস্টেমের মাধ্যমে যাত্রী সাধারণকে এই বিষয়ে সচেতন করছি। এদিকে সড়ক পথেও স্বস্তির কথা জানিয়েছেন ঢাকায় ফেরা মানুষ। তারা বলছেন যাওয়ার সময় দীর্ঘ যানজটের কবলে পড়ে যে ভোগান্তির শিকার হয়েছিলেন, আসার সময় তেমন কোনো সমস্যাই হয়নি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।